আকর্ষণ করছি আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই প্রত্যেকে যেন আমরা ডিসিপ্লিন মেনটেন করতে পারি এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে আমরা রাখি। বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং বিশেষ অতিথি আসন গ্রহণ করবেন জনাব তোফায়েল আহমেদ সাকিব এমডিবি গ্রিন আর্কিটেক্ট কুষ্টিয়া।
আসিব যে কহন কথা আরে মিত্র ভানু বন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রদান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? ফাল্গুনের ঝিরঝিরে বাতাসে ধর্মী যখন সবুজের সমালোচিত গুঞ্জমান, বাতাবি নেবুর ফুল যখন অলির গুঞ্জরি গুঞ্জরিত, মুকুলিত আম্র কানন যখন কোকিলের কণ্ঠস্বরে মুখরিত, ঠিক এমনি এক শুভক্ষণে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বাইসাইকেল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, এই প্রোগ্রামটি আমরা আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ এই দিন উপলক্ষে আমরা এটাকেই পালন করতে যাচ্ছি। আপনারা জানেন 8 মার্চ পবিত্র রমজানের শেষ প্রান্ত, সে সময় এই অনুষ্ঠানের আয়োজন করা সত্যি কঠিন। তাই আমরা আগে ভাগেই রমজানের আগেই আমরা আজকের এই আয়োজনটি সম্পন্ন করছি। আমি আজকের এই আয়োজনে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি কুষ্টিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খোরশেদনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে, যারা আজকের এই অনুষ্ঠানটিকে সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য আমাকে সদা সহযোগিতা করছেন। আপনারা জানেন মিশন ট্রাস্ট ব্যাংক সারা বাংলাদেশে 122টি শাখা, 58টি উপশাখা এবং প্রায় 400 এটিএম বুথ কার্যক্রম পরিচালনা করে আছে। মিশন ট্রাস্ট ব্যাংক এক ঝাঁক কর্মী তাদের নিরলস কর্ম যজ্ঞ দিয়ে প্রতি বছর যে মুনাফা করে থাকে তার সমুদায় মুনাফা সরকারের রাষ্ট্রীয় কোষাগারে ট্যাক্স প্রদানের পরবর্তী যেটা থাকে তার একটা বড় অংশ এই ফাউন্ডেশনের মাধ্যমে খরচ করে থাকে। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মিশন ট্রাস্ট ব্যাংকের একমাত্র কাজ। আপনারা জানেন ব্যাংক কেন সাইকেল প্রদান করে? এটা তো ব্যাংকের কাজ নয়। ব্যাংক তো শুধু মুনাফা করতে চায়, ব্যাংক তো ব্যবসা করতে চায়, ব্যাংক তো ব্যবসা করাই ব্যাংকের কাজ। কিন্তু না, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের কল্যাণে নিয়োগ করতে হবে সকল প্রচেষ্টা। আপনারা আজকে দেখেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের, আন্তর্জাতিক নারী দিবসের একটা উল্লেখযোগ্য এবারে স্লোগানটা গিফট টু গেইন। গিফট টু গেইন, আগে দিতে হবে পরে পেতে হবে, আগে দিন পরে পান, আগে দান করতে হবে পরে আপনি পাবেন। তাই আমরা সেই দিবস থেকে
পালনের জন্য আমরা আজকের এই আয়োজন করেছি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যারা মেধাবী, যারা অকালে ঝরে যাবে, তার জন্য ঝরে না যায়, তারাও যদি একদিন সহযোগিতা করতে পারে আর একজন এমনি তর ঝরে যাওয়া মানুষকে, আমরা তারই স্রোত ধারায় আজকের এই কর্ম পরিচালনা করে চলেছি। আপনারা জানেন মিশন ট্রাস্ট ব্যাংক সাধারণ ব্যাংকিং এর পাশাপাশি ইসলামী ব্যাংকিং এবং স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। যে সমস্ত ছাত্রছাত্রী যারা লেখাপড়ায় আত্মনিয়োগ করছে, তারা এই ছাত্র জীবন থেকেই তারা অর্থনীতির সাথে সম্পৃক্ত হবে। আপনারা আমাদের সহযোগিতা করলে আজকে যে 4টি স্কুল এখানে সমাবেত হয়েছি, আপনাদের স্কুলগুলোতে আমরা যে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করব এবং প্রতিটা ছাত্রছাত্রীকে আমরা অর্থনীতির সাথে সম্পৃক্ত করে দেব। আমরা তাদেরকে হিসাব খোলার ব্যবস্থা করে দেব। আমি আশা রাখি আপনারা আমার প্রস্তাবে রাজি হবেন এবং আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো। মিশন ট্রাস্ট ব্যাংক শুধু সাইকেল নয়, ছাত্র ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করেও থাকে। এমনি ভাবে এই ফাউন্ডেশনের মাধ্যমে একাধিক কর্ম পরিকল্পনা মিশন ট্রাস্ট ব্যাংক সদা বাস্তবায়নে বদ্ধপরিকর। আপনারা সহযোগিতা করলে আমরা আরো এগিয়ে আনবো। আজকে দেখেন মিশন ট্রাস্ট ব্যাংক তার কর্ম পরিচালনার বড় অংশ ঢাকা চিটাগং পরিচালনা করছে, কিন্তু তারপরেও গ্রামে গঞ্জে সাপ্তাহিক আমরা আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আজকে ব্যাংকের নির্বাহীরা আজকে এমন সুন্দর একটি ব্যবস্থা করেছেন। আপনারা আমাদের সাথে থাকবেন। বাংলাদেশ সুন্দর কি মিষ্টি না, একদিন সবুজের সমারোহে নিয়ে এদেশের আত্মপ্রকাশ, যার থেকে সবুজ সোনায় মোড়া শস্যের সমুদ্র, দিগন্ত বিস্তৃত মাঠ, দোয়েল কোয়েল কঠিনের পূজন, ছায় ঘেরা মায়াভরা স্বপ্নিক পরিবেশ, পদ্মা মেঘনা মধুমতি আড়িয়াল খায় দেশের অপূর্ব কণ্ঠহার। তাই তো কবির কথায় বলতে ইচ্ছে হয়, এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়, কোথায় এমন গরিব ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের খেতে ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা আজকের এই আয়োজনে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক যেমন কুষ্টিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও আপনার চেষ্টা করেছি আমাদের এই আমন্ত্রণের ভিতরে, এই নিমন্ত্রণের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। এবং আমি আর বক্তব্যে ফিরে আসতে পারবো না। আমি একটা কথা বলবো যে আমাদের এই বক্তব্যের শেষে যার শেষ ভালো তার সব ভালো। আমি ছাত্রীদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা সাইকেল গুলো নিয়ে সুন্দরভাবে যাকে যেখানে দাঁড়ানো, যেমন এখন দাঁড়িয়ে আছো এমনি সুন্দরভাবে সাইকেল গুলো নিয়ে দাঁড়িয়ে যাবে শশা জায়গায়। এবং যে স্কুল যেখানে আছে, যেখানে তোমাদের জায়গা করে দিয়েছে, তোমরা সেখানে এসে সাইকেল গুলো নিয়ে এরকম সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে যাও। এবং সাইকেল পাওয়ার পরে তোমরা যদি ছবি তুলতে চাও তারও ব্যবস্থা করা আছে, তোমরা ওখানে ছবি উঠাবে, কোনো সমস্যা নেই। তোমরা এখানে সাইকেল চালাবে, তারও ছবি হবে এবং এগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দেব। তোমরা সুন্দরভাবে এই সাইকেল গুলো নিবে এবং আজকের এই অনুষ্ঠানের শেষ সমাপ্তি ঘোষণা যখন হবে যেন সুন্দরভাবে হয়। আমি আরো দোয়া করি তোমরা সকালে যেভাবে আমি আরো মনে হয়ে যাই যে এতগুলো বাচ্চা 4টি স্কুল থেকে তোমরা এখানে এসো, তোমরা আবার সুন্দরভাবে আবার তোমার বাড়িতে ফিরে যাবে। তোমরা কখনো আনন্দ আপ্লুত হবে না। রাস্তাঘাটে কোনো রকম কোনো বিশৃঙ্খলা, কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়, তোমরা সেই জন্য সুন্দরভাবে আবার কষাই ফেলে দেবে। সবাইকে আমি আমার নিজের রচিত একটি কবিতা দিয়ে আজকে এই 21 এই ফেব্রুয়ারি মাসের একটা উপলক্ষে লেখা একটি কবিতা দিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা সবাই 21 ফেব্রুয়ারি নিয়ে লিখি, ফেব্রুয়ারি বলতে বলতে আমরা গলা শুকিয়ে যাই। ভাষা আন্দোলনে সেই 21 ফেব্রুয়ারি, সেই ফেব্রুয়ারি মাস, কিন্তু আকি ফাল্গুন নিয়ে আমরা কেউ লিখি না। তাই আমি একটা কবিতা
এবারে লিখেছি, অল্প কিছু তোমাদেরকে শোনাবো, একটু তোমরা শোনো। ফাল্গুন, কবিতা নিল ফাল্গুন। শহীদ হয়েছিল মোদের ভাইয়েরা, আখি ফাল্গুন। সকলে মিলে তাদের চরণে সুরবলা গড়ি অর্পণ। কুখ্যাত ওই জিন্না আর নুরুল আমিন সরকার ছেড়েছিল সেদিন হানাদার বাহিনী হাজারে হাজার। হয়েছিল সেদিন শহীদ মোদের রফিক শ্রমিক ভাই। দেশপ্রেমের ফুল দিয়ে মোড়া তাদের শ্রদ্ধা জানায়। একদিকে ছিল বুলেট লাঠি আর কাদানে গ্যাস, অন্যদিকে ছিল এদেশের মানুষ আর বাংলা ভাষার গান। ফুটেছিল সেদিন ফাল্গুনের ফুল, ঝরেছিল কত প্রস্ফুটিত মুকুল। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সাইকেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন অত্যন্ত মেধাবী সুযোগ্য একজন ব্যক্তিত্ব, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ফাউন্ডেশনের সফল সিইও জনাব সামিয়া চৌধুরী। আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কুষ্টিয়া শাখার সুযোগ্য শাখা ব্যবস্থাপক তার সন্তান তোফায়েল আহমদ সাকিব, ওনার কাছ থেকে অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত আগ্রহ প্রকাশ করেছে যে আমাদের এই পদপিতে এই পদ্মাগড়া বীজ হতো। এই ইউনিয়নে একটি ঐতিহ্যবাহী স্কুল আছে যেখানে প্রায় 1200 ছাত্র লেখাপড়া করে চলেছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে যে বাচ্চাগুলো আসে তাদের একটু যেন যাতায়াত সহজ করার জন্য যে সাইকেলের ব্যবস্থা করে দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কুষ্টিয়া শাখা ব্যবস্থাপক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত আছেন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উত্তম কুমার উপস্থিত আছেন। দূর দূরান্তের বিশেষ করে বিদ্যালয়ের মেধাবী এবং দূরবর্তী স্থানের শিক্ষার্থীদের সাইকেল প্রদান করে তাদের যাতায়াতের যে সুবিধা করে দিচ্ছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এজন্য আমি ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এমটিভি ফাউন্ডেশনকে। যে এই মহতী উদ্যোগ, ব্যাংক তো অনেকগুলোই বাংলাদেশে আছে, কোনো ব্যাংক আমার জানা মতে এখনো এই ধরনের উদ্যোগ নিয়েছে কিনা আমি জানি না। আমার বিদ্যালয়ে এটা প্রথম যে আমার বিদ্যালয়ে 50টি সাইকেল পেতে যাচ্ছে মেয়েরা, যারা দূর দূরান্ত থেকে আসবে মেধাবী। তারা প্রতিদিন তাদের বাবা মার খরচ করে যেটা স্কুলে পাঠাতে হতো, প্রতিদিন 50 টাকা 20 টাকা 100 টাকা খরচ করতে হতো, সেটা এখন থেকে আর তাদের করতে হবে না। তোমরা সবাই কি সাইকেল পাচ্ছ? ভেরি গুড। কেমন লাগছে? তোমাদের থেকে শুনবো, তোমাদের মা বাবা যিনি এসেছেন, যারা মানে মায়েদেরকে দেখতে পাচ্ছি, তাদের কাছ থেকে আমি শুনবো। আমি একটু বলি যে আমাদের এই শব্দ সারথিকের প্রোগ্রামটা, এটা হচ্ছে শিক্ষা খাতের আন্ডারে আমাদের একটা বড় প্রজেক্ট, ঠিক আছে? তোমরা এমটিভি ফাউন্ডেশনের নাম শুনেছো এর আগে? শুনেছো না? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নাম শুনেছো হয়তো। আমাদের নজরুল ভাই কারণে উনি এত বেশি প্রোঅ্যাক্টিভ এবং এত বেশি সবার সাথে মিশে, এবং আমার ধারণা ওনার কারণে হয়তো তোমরা আমাদের নামটা শুনেছো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। সেটারই একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে এমটিভি ফাউন্ডেশন। আমরা কি কাজ করি জানো তোমরা? এই সাইকেল দেওয়া ছাড়া কেউ বলতে পারবে? কেউ জানো? কেউ জানো না? তো আমাদের ফেসবুক একটা পেজ আছে এমটিভি ফাউন্ডেশন। তোমরা তখন সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ। তো আমরা কি এমটিভি ফাউন্ডেশনের যে একটা ফেসবুক পেজ আছে, সেখানে একটু যে এক ফাঁকে ঘুরে দেখবো আমরা কি ধরনের কাজ করি? হ্যাঁ, আচ্ছা। তো সেখানে তোমরা দেখবে তার মধ্যে একটা কাজ হচ্ছে এই শব্দ সারথি। এই সাইকেলটা আমরা সারা বাংলাদেশে, আমি গত বছর 1000 সাইকেল দিয়েছি, এবং এইবার আমার মনে হয় মানে আমরা এখানে সবাই নজরুল ভাইকে অনেক বড় হাততালি দিতে পারি, কারণ এই কুষ্টিয়াতেই আমি একটা শাখায় দ্বিতীয়বার দিচ্ছি, যেটা কিনা এখন পর্যন্ত হয়নি। তো নজরুল ভাই আমাদের শাখা ব্যবস্থাপক, সবার প্রিয়,
তো ওনার জন্য আরেকবার আমরা অনেক বড় একটা হাততালি দেই। কারণ উনি এত ভালোভাবে এটাকে অনুষ্ঠানগুলো করে যে আমরা আমাদের ম্যানেজমেন্ট এক বাক্যে রাজি হয়ে গেছে যেন আমরা আরেকবার এই কুষ্টিয়া জেলায় আমরা এই সপ্তাহে সাইকেলটা বিতরণ করতে পারি এবং একটা খুব মিনিংফুল একটা উপলক্ষ। সেই উপলক্ষটা কি, আমরা কেন দিচ্ছি এই সাইকেলগুলো, তোমাদেরকে কি উপলক্ষে দিচ্ছি কেউ জানি? আন্তর্জাতিক নারী দিবস কয় তারিখে? 8ই মার্চ। তো আমরা একটু আগে করে ফেললাম, যেটা নজরুল ভাই বললেন, কারণ যেহেতু তোমাদের স্কুল বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তো সেই জন্য আমরা আগে করে ফেলেছি। তারপর সামনে রোজাও আছে। তো এবারের আমাদের প্রতিপাদ্যটা কি? গিফট টু গেইন। এটা কি কেউ আমাদের একজন সাহস করে বুঝাতে পারবে? আছে এখানে কেউ সাহসী? গিফট টু গেইন মানে কি? আসো, গোলাপি সোয়েটার পরা, তুমি আসো আসো। আমি দিওল কুষ্টিয়া হাই স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী। গিফট টু গেইন মানে কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয়। গিফট মানে দেওয়া আর গেইন মানে অর্জন করা। আমাদের যে এই সাইকেলটি দেওয়া হচ্ছে, এটার মাধ্যমে আমাদের অনেকের বাসা অনেক দূরে, যেই কারণে আমাদের স্কুলে আসতে প্রতিদিন অনেক স্ট্রাগল করতে হয়। আর এই সাইকেলটি পাওয়ার মাধ্যমে আমরা খুব সহজেই স্কুলে আসতে পারবো, ফলে আমাদের পড়ালেখায় সেরকম কোনো বাধা আসবে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, খুব সাহসী বক্তব্য। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় 8ম শ্রেণী ফারিহা। ম্যাম, গিফট টু গেইন মানে অর্জন করা বা এমন কিছু একটা। কারণ অনেক পিতামাতাই আছেন যারা তার ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জোগাড় করতে পারে না, তার জন্য ছেলেমেয়েরা ঝরে পড়ে, তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। কিন্তু তারা যদি নিজের সাহসে, যে আপনারা এখান থেকে সাইকেল দিচ্ছেন, নিজের তার বাবা মা একটা উদ্যোগে থাকবে যে আমার ছেলে মেয়ে পড়াশোনায় ভালো এবং সে প্রতিদিন স্কুলে যেতে পারবে। কিন্তু আমি অনেকেই খুশি যে ওর ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে আসে স্কুলে সাইকেল পেয়ে, তারা সবাই খুশি, আনন্দিত, এবং মায়েরাও, আমরাও আনন্দিত যে দূর দূরান্ত থেকে ভ্যান পাইতে অসুবিধা হয়, সময় মতো স্কুলে পৌঁছাইতে পারে না, এরাই আনন্দিত। হ্যাঁ, আমার ভাই, তোমাদের ভাইরা যদি বলে যে আজকে একটু আমি এই সাইকেল, আমার স্কুলে যেতে হবে না, এই সাইকেলটা নিয়ে আমি একটু আজকে বাজারে যাবো, আমার ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে যাই, সেটা কি তোমরা দিবে? আমার আচ্ছা, আর যত্নটা কিভাবে নিবে? এই যে সাইকেলগুলো কিন্তু বেল নাই, না, এই বেলগুলোকে তোমরা একটু লাগাই নিতে পারবা? হ্যাঁ, এই ছোটখাটো জিনিসগুলো একটু করতে হবে। হ্যাঁ, আর যত্নটা একটু নিতে হবে, কারণ যত্ন দিলেই একমাত্র না আমরা আগামী মাসে আরো বড় আপনারা তোমাদের মতো আরো অনেককে দিতে পারবো এই সাইকেলে।
কি কি করার ভেরি গুড, ওয়েল ডান, অল দ্য বেস্ট। ভালো থাকবে, দেশের জন্য কিছু করবে। হ্যাঁ, আমরা ধর আমাদের জন্য কেউ কিছু করছে, সরি, আমরাও তোমাদের জন্য, তোমরাও আরেকজনের জন্য করে, এইভাবে চলতে থাকবে, তাই না? নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে নারীরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তারা যেন অকালে ঝরে না পড়ে বিদ্যা অর্জনের ক্ষেত্রে, তাদেরকে এই সহযোগিতা প্রদানের নিমিত্তে তাদের এমটিভির পক্ষ থেকে সাইকেল বিতরণ করা হয়, যাতে স্কুলে যাতায়াতে এই মেধাবী ছাত্রীদের আসা যাওয়া করতে কোনো রকম সমস্যা না হয়। কতজনকে সাইকেল বিতরণ করা হয়েছে? এখানে আমরা 300 সাইকেল বিতরণ করেছি। কতগুলো স্কুল? সাইকেলের 4টে স্কুলের মধ্যে 300 সাইকেল বিতরণ সবসময় প্রতি বছরই চলে। এবারও তারই সেই নিয়ম অনুকরণ অনুসরণ করে এবারও সাইকেল বিতরণ করা। এই প্রথম কি কুষ্টিয়ায় শুরু হলো না সারা বাংলাদেশে? সারা বাংলাদেশে এটা অনেক আগ থেকে শুরু হয়েছে। আমরা সাধারণত জানুয়ারি থেকে শুরু করি এবং এমনিভাবে চলতে থাকে, গোটা বছর ধরেই আমরা এই সাইকেল আমরা চাচ্ছি যে যে সমস্ত ছাত্রীরা, মেধাবী ছাত্রীরা, তারা যাতায়াতের কথা চিন্তা যেন তারা না করে এবং তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, পিতামাতা সবসময় একটা চিন্তার ভিতরে থাকে যে আমার সন্তান কীভাবে স্কুলে যাবে। সকালে ঘুম থেকে উঠেই তো আমার বাচ্চার জন্য আমাকে ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া দিতে হবে। এখন এই চিন্তা যাতে তাদের না করতে হয় এবং এই মেধাবী বাচ্চারা যাতে অকালে ধরে না যায়, তারা যাতে বিদ্যা অর্জন করতে পারে, সেই জন্য তাদেরকে এই সাইকেল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ফাউন্ডেশন, মানে আমরা যেটাকে সংক্ষেপে এমটিবি ফাউন্ডেশন বলি, আমরা এটা শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ খাতে দীর্ঘ কয়েক বছর ধরে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। শিক্ষা খাতে একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রোগ্রাম হচ্ছে সপ্তসারথী। প্রতি বছর আমরা 1000 সাইকেল আমরা সারা বাংলাদেশে বিতরণ করে থাকি বিভিন্ন দিবস উপলক্ষে। এবছর আমরা আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে আমরা কুষ্টিয়া জেলার বিভিন্ন স্কুলে, 4টা স্কুলে আমরা সপ্তসারথী সাইকেল আমরা বিনামূল্যে বিতরণ করেছি। আমরা এবার এই কুষ্টিয়াতে এইবার এইবার আমরা 300 করেছি, 300 ছাত্রীদের মধ্যে বিতরণ করেছি। এরপরে কোথায় করার চিন্তা ভাবনা আছে? এরপরে আমাদের উত্তরাঞ্চলে করার ইচ্ছা আছে। আমাদের ব্রাঞ্চ, এমটিভির যে বিভিন্ন ব্রাঞ্চ আছে সারা বাংলাদেশে, সেগুলোর মাধ্যমেই আমরা সারা বাংলাদেশে উত্তরাঞ্চলের কিছু স্কুলের মধ্যে আমরা এগুলো বিতরণ করবো। খুশি হলাম এই ঘোষণা শুনে। আমরা খুব মেটিকুলাসভাবে এই প্রক্রিয়াটা করে থাকি। আমাদের ব্রাঞ্চ ম্যানেজাররা আছেন, এখানে কুষ্টিয়ায় আছেন আমাদের সহপ্রিয় নজরুল ভাই, এবং সারা বাংলাদেশে আমাদের যত ব্রাঞ্চ আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করি বিভিন্ন স্কুলকে অ্যাপ্রোচ করতে, এবং ওনারা যদি যখন কনভিন্সড হয়, এবং এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে। একটা ক্রাইটেরিয়া হচ্ছে ছাত্রী অবশ্যই মেধাবী হতে হবে, তার প্রয়োজন থাকতে হবে এই সাইকেলটার, এবং তার বাসা একটা নির্দিষ্ট দূরত্বে থাকতে হবে যাতে সে যেন তার এটা মানে কাজে লাগে সাইকেলটা। এবং এভাবে করে আমরা খুব মেটিকুলাসভাবে এই ফলো আপ করি, এবং ফলো আপটা আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের মাধ্যমে করে। আমরা সারা বছরই ওনাদের সাথে একসাথে মিলে এই মনিটরিংটা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এমটিবি ফাউন্ডেশন। ওনারা আন্তর্জাতিক বিশ্ব নারী দিবস উপলক্ষে 8ই মার্চ যে প্রোগ্রামটা করেন, সেই প্রোগ্রামকে সম্মুখে রেখেই নারীদের আরও এক ধাপ এগিয়ে এবং নারীদের শিক্ষার জন্যে তারা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আমি মনে করি আজকে সেই উপলক্ষেই আমাদের প্রতিষ্ঠানে সাইকেল বিতরণ অনুষ্ঠান ছিল। ওনারা 300 সাইকেল বিতরণ করেছেন, যেটা ওনাদের এমটিবি ফাউন্ডেশনের অর্থায়নে। এবং শুধু আমার স্কুল না, এখানে কুমারখালীর 2টা স্কুল আছে, খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়, কয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, এবং কুষ্টিয়া সদরে আরেকটি অন্যতম প্রতিষ্ঠান ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়। এই 4 বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমেই সেই সাইকেলটা ওনারা বিতরণ করলেন। আমি মনে করি যে নারী শিক্ষার জন্যে ওনারা যে ভূমিকাটা রেখেছেন, আমি এটাকে আরও মনে করি যে একটা যুগান্তকারী পদক্ষেপ। ইতোপূর্বে কোনো ব্যাংক বা কোনো সেক্টরই এত ভূমিকা রাখে না। এই জন্যে আমি ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি, এবং আমি আশা করব এই ব্যাংক যেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখে, আগামীতে আরও ভালো ভালো প্রোগ্রাম নেন
এবং যেন আমাদের বাচ্চারা আরও এগিয়ে যেতে পারে সেই আশাবাদ আমি ব্যক্ত করি।